এমন একটা প্রশ্ন করলো বৌমা যে প্রশ্নের উত্তর হয় না। প্রশ্নটা করলো কি, রাধে গত রজনীতে তুমি নীলকান্ত মণি কৃষ্ণকে কত ভালোবেসেছো, সে তোমাকে কত ভালোবেসেছে, ভালোবাসার কথা উদ্গার করে বলো। আজকের লীলার নাম হবে রসদগার লীলা। রসদগার লীলা। তুমি তাকে কত ভালোবেসেছো, সে তোমাকে কত ভালোবেসেছে, ভালোবাসার কথা প্রকাশ করে বলো। আচ্ছা বলুন তো মা, গতকাল রাত্রে বেলায় মানে রজনী মানে রাত, কে কাকে কত ভালোবেসেছে এ কি সকালবেলায় বলা যায়? বলা যায় কে কাকে কত ভালোবেসেছে? প্রশ্ন করলেন শ্যামলা বিমলা সখীগণ, উত্তর দিচ্ছে রাধারানী। শ্যামলা রে শুনতে এসেছিস গত রজনীর ভালোবাসার কথা, কিন্তু বলতে পারি আমি তাকে কত ভালোবেসেছি আর সে আমাকে কত ভালোবেসেছে। আমি বলতে পারি ভালোবাসার কথা, কিন্তু সোনার মানুষ মেলে না রে। 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 শুনিলে প্রাণ ভরে এ প্রাণ ভরে আমি বলতে পারি সোনার মানুষ মেলে না রে। শুনিলে প্রাণে ভরে নিতাই গৌর হরি ও বলতে পারে সোনার মানুষ মেলে না রে। শুনিলে প্রাণ ভরে বলতে প্রাণ পারে ভরে প্রাণ ভরে বলতে পারি সোনার মানুষ মেলে না রে। শুনিলে প্রাণ ভরে বলতে পারি সোনার মানুষ মেলে না রে। আমি কারে বলবো কে শুনিবে এ কথা কারে বলবো কে শুনিবে। কথা কারে বলবো কে শুনিবে। কথা কারে বলবো কে শুনিবে।
সোনার মানুষ মেলে না রে, শুনিলে প্রাণ ভরে বলতে পারি। এ কথা শোনার জয় মানুষ রাধে। মেলে না রে, শুনিলে প্রাণ ভরে বলতে পারি। সোনার মানুষ মেলে না। আমি কারে বলিব কে শুনিবে, আহা সোনার মানুষ মেলে না রে। এ কথা কারে বলব কে শুনিবে, সোনার মানুষ মেলে না গো। আমি কারে বলবো কে শুনিবে, সোনার মানুষ মেলে না রে। এ কথা কারে বলব কে শুনিবে, আহা সোনার মানুষ মেলে না রে। কারে বলব কে শুনিবে, সোনার মানুষ মেলে না রে। কারে বলব কে শুনিবে, সোনার মানুষ মেলে না রে। শ্যামলা বলতে পারি প্রাণ ভরে, কিন্তু কাকে বলবো কে শুনবে, সোনার মানুষ মেলে না রে। তবে শোন শ্যামলা, ভাগবত গীতা পুরাণ সে কথা সোনার মানুষ মেলে। মা যশোদার সঙ্গে আমার প্রাণনাথ বধূর ভালোবাসার কথা, ভালোবাসার কথা সে কথা সোনার মানুষ মেলে। সোনার মানুষ মেলে। শ্রীদাম আদি সকার সঙ্গে আমার প্রাণনাথ গোবিন্দের ভালোবাসার কথা, সে কথা সোনার মানুষ মেলে। কিন্তু শ্যামলারে আমার সঙ্গে আমার পরাণ বধূর যে ভালোবাসার কথা, সে কথা সোনার মানুষ মেলে না রে। সোনার মানুষ মেলে না রে। শ্যামলা রে শুনতে যখন তোরা এসেছিস, আমি বলবো প্রাণ ভরে আমার প্রাণনাথ গোবিন্দের ভালোবাসার কথা। শোন শ্যামলা, তোদের পাত্রটি ভালো আছে তো? গত রজনীর ভালোবাসার কথা তো গো মা। তাই রাধারানী বলছে শ্যামলা তোদের পাত্রটি ভালো আছে তো? যেমন সিংহের দুগ্ধ স্বর্ণ পাত্র ছাড়া অন্য পাত্রে রাখলে নষ্ট হয়ে যায়, তদরূপ আমার গোবিন্দের ভালোবাসার কথা, গত রজনীর ভালোবাসার কথা শুনতে গেলে আপন আপন গুরুচরণ হিয়ায় ধরে দেহ পাত্র ভালো করে নিতে হয় রে। শ্যামলা প্রাণ ভরে বলবো, হাস্য পরিহাসে রসে দয়া বেশে মগন হইল রাধা, চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী শোনত লাগয়ে সারা। শোনত লাগায়ে সারা। শোন শ্যামলা, শ্যামলা শ্যামলা রে। এবার কিন্তু গত রজনীর কথা শুরু হচ্ছে। সবাই আপন আপন গুরুচরণ হিয়ায় ধরে আজকে জাগরণ রসদগার লীলা আস্বাদন করবেন। শোন শ্যামলা,
যারা বৃন্দাবনে গেছেন একটু অনুভূতি করবেন। বৃন্দাবনে একটা বন নয়, অনেকগুলো বন আছে, কিন্তু আজকে প্রভাতকালে রজনীতে মানে রসদগার লীলায় আমরা একটা বনের কথা বলবো, যে বনটার নাম হলো নিধুবন। যে বনটার নাম হলো নিধুবন। কেমন? যারা বৃন্দাবনে গেছেন বা আগামীতে যারা বৃন্দাবনে যাবেন, আমার কথাটা মনে রাখবেন। যদি নিধুবনে দর্শনের জন্য যান, ভোরবেলায় চলে যাবেন, স্নান আহ্নিক করে শুদ্ধ বসন পরে ভোরবেলায় যাবেন। তবে বৃন্দাবনে নিত্য নিত্য রাধা গোবিন্দ যে রাস করেন, লীলা করেন, এখনো পর্যন্ত আপনারা দর্শন পাবেন, এখনো দর্শন পাবেন। তো যাই হোক, বনটার নাম হলো নিধুবন। বনের অনেক কাহিনী আছে। ওই বনে যাবেন, গেলে দেখতে পাবেন যে বৃক্ষগুলো আছে, হ্যাঁ, এই বৃক্ষগুলোর কেউ উপরের দিকে মাথা দিতে পারেনি, সবাই ব্রজের ধুলার দিকে গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, কোনোদিন যেন কেউ ওই বৃক্ষকে আঘাত করবেন না। হয়তো মনে করছেন ওই বৃক্ষ থেকে একটা পাতা তুলে নেব না, আঘাত করবেন না। ওই বৃক্ষগুলো কারা জানেন? ওই বৃক্ষগুলো ওই বনের ভিতরে কত সাধু মহাত্মা ভজন করতে করতে প্রাণ হারিয়েছে। আমার কথাগুলো বুঝবেন। সাধু মহাত্মারা ভজন করতে করতে প্রাণ হারিয়েছে। ওই মহাত্মাগণ বৃক্ষকুলে জন্মগ্রহণ করে এখনো পর্যন্ত রাধা গোবিন্দের লীলা দর্শন করছে। হ্যাঁ, শোন শ্যামলা, অত বড় বন তো, ওই বনের ভিতরে আমি একা একা শয়ন করে আছি। বড় ভয় হচ্ছে রে। আমি তো রাজরানী, রাজার মেয়ে, অনেক অলংকার আমার অঙ্গে, বড় ভয় হচ্ছে। যদি কোনো চোর এই কুঞ্জে প্রবেশ করে যদি আমার অঙ্গ থেকে অলংকার চুরি করে নেয়, ভয় হচ্ছে। আমার কুঞ্জের দ্বারে একজনকে প্রহরী করে রেখেছি। তার নাম কি জানিস? তার নাম হলো মদন। খুব ভালো করে বুঝবেন কিন্তু। আমার কুঞ্জের দ্বারে তাকে প্রহরী করে রেখে দিলাম। আমার কুঞ্জের দ্বারে তাকে প্রহরী করে রেখে দিলাম। কুঞ্জের দ্বারে প্রহরী করে রেখে দিয়ে আমি হাতটা বাড়িয়ে বললাম, হে মদন, আমার অনুমতি ছাড়া যেন আমার কুঞ্জে প্রবেশ কেউ না করে। প্রবেশ কেউ না করে। মদন, আমার অনুমতি ছাড়া যেন আমার কুঞ্জে কেউ প্রবেশ না করে। মদনকে কুঞ্জের দ্বারে প্রহরী করে রেখে আমি কুঞ্জের উপরে শয়ন করে আছি। হঠাৎ শুনতে পেলাম নুপুরের অনুঝুনু আওলোকান। অবলোকন। নুপুর বাজাতে বাজাতে আমার কুঞ্জের দিকে যেন কে এগিয়ে এলো। এগিয়ে এলো। ওই পালঙ্কের উপরে শয়ন করে আমি অন্তর জুড়ে একবার ডেকেছি শ্যামলায় আমার গোবিন্দকে। বললাম, হে গোবিন্দ, যে কুঞ্জে গোবিন্দ নাই সে কুঞ্জ তো সব কুঞ্জ। সবে কুঞ্জ। নিজ গুণে কৃপা করে তুমি রাধা রানীর হৃদয় কুঞ্জে এসো। রাধা রানীর হৃদয় কুঞ্জ
নুপুর বাজাতে বাজাতে আমার গোবিন্দ এগিয়ে এলো, আর মদন কৃষ্ণ মদন মোহনকে দর্শন পেয়ে রাধারানী এমন একজনকে কুঞ্জের দ্বারে প্রহরী করে রেখেছিল, যদি তাকে কেউ বাঁধতে পারে তবে চুরি হবার আর ভয় থাকবে না। কোন মদনকে বলো তো মা? কোন মদনকে বলো তো? কামদেবতা মদন। কামদেবে মদনকে কুঞ্জের দ্বারে প্রহরী করে রাখলো। কামদেবতা মদন কৃষ্ণ মদন মোহনকে দর্শন করে, কৃষ্ণ মদন মোহনকে দর্শন করে কামদেব মদন ভয় পেয়ে পালাইয়ে গেল। আমার কুঞ্জের দুয়ার খোলা রইল। ধীরে ধীরে আমার গোবিন্দ আমার কুঞ্জে প্রবেশ করল। শ্যামলা শোন, গোবিন্দ কুঞ্জে প্রবেশ করে আমি পালঙ্কের উপরে শয়ন করে আছি তো, পালঙ্কের উপরে শয়ন করে আছি তো, আমি মনে ভাবছি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই না আমার গোবিন্দকে চোর বলে, সবাই আমার গোবিন্দকে চোর বলে। দেখি তো আমার গোবিন্দ কোনো অলংকার চুরি করে কিনা। যদি গোবিন্দ চুরি করে তারপরেই গোবিন্দকে চোর বলে ধরব। কুঞ্জে প্রবেশ করল, শয়ন করে আছি। আমার কুঞ্জে প্রবেশ করে প্রথমে আমার গোবিন্দ আমার শিয়রে গেল, শিয়রে গেল। শিয়র মানে মাথার ধারে। শিয়রে গিয়ে করো জোরে বললেন গো রাধে, যদি কোনো অপরাধ করে থাকি তবে রাধারানী তোমার চরণ থেকে যেন আমায় দূরে সরাইয়ে দিও না গো, দূরে সরাইয়ে দিও না গো। ও গো রাধে, যদি তোমার চরণে যদি কোনো অপরাধ আমি করে থাকি, যেন তুমি আমার চরণ থেকে দূরে ঠেলে ফেলে দিও না গো। জানিস শ্যামলা, প্রথমে গোবিন্দ করজোড়ে ক্ষমা প্রার্থনা চাইল। ক্ষমা প্রার্থনা চেয়ে ধীরে ধীরে গোবিন্দ আমার বেনিতে হাত বাড়াইয়ে দিল। আমার বেনিতে একটা বকুল ফুলের মালা জড়ানো ছিল। গোবিন্দের কোমল কর দিয়ে আমার বেনিতে বকুল ফুলের মালাটা নিল। যেই না গোকুল ফুলের মালাটা খুলল, মনে ভাবছি সত্যিই তো গোবিন্দ চুরি করা শুরু করেছে। শয়ন করে আছি বটে, হাতটা বাড়িয়ে দিয়ে ভাবছি গোবিন্দকে চোর বলে ধরবো। আবার মনে ভেবে নিলাম একটা ফুলের মালার জন্য গোবিন্দকে চোর অপবাদ দেব। দেখি গোবিন্দ আর কিছু চুরি করে কিনা। শ্যামলা, যদি আমি চোর বলতাম তবে জনমের মতো আমি ঠকে যেতাম রে। বেনি থেকে বকুল ফুলের মালাটা খুলে নিয়ে গোবিন্দের মস্তকে যে চূড়া ছিল, আমার বেনির মালা গোবিন্দের চূড়ায় ভালো করে
জড়াইয়ে দিল, জড়াইয়ে দিল শ্যামলা ওরে বিমলা রে, বিমলা রে। তারপরে কি করলো জানিস? গোবিন্দের গলায় ছিল বনফুলের মালা। গোবিন্দ বনফুলের মালাটা গলদেশ থেকে খুলে নিল। বনফুলের মালাটা খুলে নিয়ে আমার বেনিতে ভালো করে জড়াইয়ে দিল। যদি চোর বলতাম তবে জনমের মতোই আমি ঠকে যেতাম। আমার বেনির বনফুল, আমার বেনির বকুল ফুলের মালা গোবিন্দ সবার উপরে রেখে দিল। আমার গোবিন্দের গলার বনফুলের মালা আমার বেনিতে জড়াইয়ে দিল। জড়াইয়ে দিয়ে করজোরে বললেন রাধে রাধে। আমার গলার বনফুলের মালা তোমার বেনিতে কেন জড়াইয়ে দিলাম জানো? শুধু এ জন্মে নয়, জনমে জনমে তোমার শ্রীচরণে যেন জড়াতে পারি। তোমার নিতাই গৌর হরিব জড়াতে পারে। তোমার শ্রীচরণে এ যেন জড়াতে যেন জড়াতে পারি। তোমার সে চরণে যেন জড়াতে পারে। তোমার শ্রীচরণে যেন জড়াতে পারি। তোমার সে চরণে জড়াতে পারে। শুধু এ জন্মে না জয় রাধে। এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার শ্রীচরণে যেন জড়াতে যেন জড়াতে পারি। এ জন্মে নাই প্রতি জন্মে জন্মে তোমার সে চরণে আহা জড়াতে পারে। যেন চরণ ছাড়া
করুণা রাধে তোমার ওই চরণে ছাড়া করোনা রাধে তোমার চরণ ছাড়া ছাড়া করুণা রাধে তোমার চরণে ছাড়া করোনা রাধে শুধু এ জন্মে নয় এ জন্মে নয় প্রতি জন্মে তোমার চরণ ছাড়া করুণা রাধে এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে চরণে ছাড়া করোনা রাধে চরণের দাস করে তুমি আমায় রেখে দিও চরণের দাস করে আমায় রেখে দিও তোমার চরণের দাস করি আমায় রেখে দিও চরণের দাস করে আমায় রেখে দিও